বাংলাদেশে একটি বাংলাদেশ পুলিশ কমিশন নামে একটা কমিশন গঠিত হবে, যার উদ্দেশ্য এবং কর্মপরিধি আর গঠন প্রণালী এই সমস্ত বিষয় আইনের দ্বারা প্রণীত হবে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয় সেটা নিশ্চিত করা, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ এবং নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্য বা সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ, এগুলো হচ্ছে উদ্দেশ্য। আর কমিশনের গঠন প্রক্রিয়া কি হবে সেটা এখানে কিছু বিষয় বিবেচনার জন্য কমিশন পরামর্শ প্রদান করেছে। তবে এখানে বলা আছে যে কমিশনের গঠন প্রণালী জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে তাদের পরামর্শসমূহ বিবেচনায় নেয়ার জন্য তারা এখানে প্রস্তাব রেখেছে, এটা যাতে সেই কমিটি গঠনের ক্ষেত্রে আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হয়। আর সেই কমিশনের মৌলিক দায়িত্ব কি হবে, কার্যপরিধি কি হবে ইত্যাদি তাও আইনের দ্বারা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে তাদের যে পরামর্শমূলক কিছু এখানে প্রস্তাবনা আছে সেটা ডিটেইল আমি এখানে বর্ণনা করলাম না। তাদের কার্যপরিধি কি হবে, দায়িত্ব কি হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় গুরুত্ব সহকারে, সেই প্রস্তাব তারা করেছেন। এখানে ঐকমত্য হয়েছে যেহেতু এটা আইনের ব্যাপার, সেটা জাতীয় সংসদে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে তাদের প্রস্তাবিত যে সমস্ত সুপারিশগুলো আছে বিবেচনা নেওয়ার জন্য সেটার বাইরেও আরও অনেক বিষয় হয়তো উত্থাপিত হতে পারে এবং এমবডিড হতে পারে আমরা আশা করি। এবং রাষ্ট্রে যাতে পুলিশ বিভাগের কর্মকাণ্ড একটা জবাবদিহিতার আওতায় আসে এবং জনগণের সেবা যাতে নিশ্চিত করা হয় এবং পুলিশ যাতে জনবান্ধব হয়, প্রকৃত অর্থে যে পুলিশ যেন মানে জনগণের বন্ধু হিসেবে প্রতিভাত হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য এটা প্রয়োজন আছে বলে সবাই মনে করছে। আর জনগণের কোনো অভিযোগ যাতে শুধুমাত্র পুলিশ বিভাগে নির্ধারিত নিয়মে আপত্তি উত্থাপন করলে সেগুলো নিষ্পত্তি সাধারণ নিয়মে এখন পাওয়া যায় না, সেই জন্য তারা স্বাধীনভাবে একটা স্বাধীন কমিশনের কাছে যাতে অভিযোগটা উত্থাপন করতে পারে এবং সেটা তদন্ত হতে পারে যথাযথ প্রক্রিয়ায় এবং এমনকি বিচার বিভাগীয় তদন্তের বিষয়েও এখানে প্রস্তাব করা আছে, সেই হিসাবে যাতে জনগণ সেই প্রতিকারটা পায় সেই পথটা উন্মুক্ত করা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফেসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না, সেই প্রস্তাবটা আমাদের। সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।